যে কয়েকটা পদ্ধতি আছে ভালো আর তুলনামূলকভাবে ভালো, আর কয়েকটা পদ্ধতি আছে অগ্রহণযোগ্য। যেই পদ্ধতিটা এখন ব্যবহৃত হয় সেটা গ্রহণযোগ্য না। কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে, কতগুলো মানদণ্ডের ভিত্তিতে চিহ্নিত করতে, এই মূল্যায়ন করতে হবে কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো। তো এই মানদণ্ডগুলো কি, আপনারা যদি শেষ পৃষ্ঠা দেখেন, মানদণ্ডগুলো হলো যে দ্বৈত প্রতিনিধিত্ব আছে কিনা, অর্থাৎ এক ঘরে দুই পীর হয় কিনা, একই একই এই যে কনস্টিটিউয়েন্সি দুইজন প্রতিনিধি হয় কিনা। আমরা অতীতে দেখেছি এই সংযোজন হয়, তাহলে নারীদেরকে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ওখানে যেতেও দেওয়া হয়, দ্বৈত প্রতিনিধিত্ব যেন না থাকে। তারপর আরেকটা হলো সরাসরি নির্বাচন ক্রিয়া, নারীদের পক্ষ থেকে বহুদিন থেকে সেই দাবি করা হচ্ছে যে সরাসরি নির্বাচন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো অতীতে ওইতে অঙ্গীকারও করেছে, কিন্তু অঙ্গীকারগুলো রক্ষা করে না। আরেকটা হলো জনগণের কাছে দায়বদ্ধ ক্রিয়া। এখন যেটা হয় যে দলের কর্তা ব্যক্তিরা তারা মনোনয়ন দেয়, দায়বদ্ধ তাদের কাছেই মূলত। যে কিন্তু অন্যান্য সংসদ সদস্যরা যেহেতু জনগণের মুখোমুখি হতে হবে ভবিষ্যতে যদি তারা নির্বাচন করতে চায়, তারা জনগণের কাছে দায়বদ্ধ। তো ওটা একটা আরেকটা মানদণ্ড হওয়া উচিত। আরেকটা হলো অন্তর্ভুক্তিমূলক কিনা নাকি অলংকারিক, অর্থাৎ এই যে সংসদ সদস্যরা অন্য সংসদ সদস্যের মতো কিনা, একই দায়িত্ব, একই ক্ষমতা, একই সুযোগ সুবিধা তারা পাবে কিনা, না এটা ওই 30 সেট 50 সেট অলঙ্কার। এটাও আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো নূতন নেতৃত্বের ক্ষমতায়ন হয় কিনা। এর মাধ্যমে যে আমরা যদি গত এই যে 1973 সাল থেকে দেখি, আমাদের কি আসলেই এই যে 10টা সিট থেকে বোধহয় শুরু হয়েছিল, এতগুলো, হ্যাঁ 15টা থেকে শুরু হয়েছিল, এতগুলো নারীকে এই যে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন নয় মনোনয়ন মূলত। এর মধ্যে কি কোনো এমন একটা একজাক্ট নারী নেতৃত্ব বেরিয়ে এসছে কিনা, এটা আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে কিনা। তারপরে এটা কি যোগ্যতা, নির্বাচন হলে যোগ্যতা গুরুত্বপূর্ণ, কারণ যোগ্যতার ভিত্তিতে মানুষ ভোট দেবে। আর এখানে সম্পর্ক, যে দলের কর্তা ব্যক্তিদের সাথে দল, কারণ এটা একটা অনুগ্রহ, এটা একটা প্যাট্রোনাইজ। তো এটাও একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হলো ওই যে পদটাই হলো ফায়দা অনুগ্রহ প্রদানের হাতিয়ার, যে দলের কর্তা ব্যক্তিরা যাকে ইচ্ছে তাকে মনোনয়ন দিতে পারে, কারণ এটা তো নির্বাচনে বালাই নেই। তাই এখানে যোগ্যতারও গুরুত্বপূর্ণ নয়, ওখানে সম্পর্ক, ওখানে এই যে অতীত গুরুতর অভিযোগ উঠেছে মনোনয়ন দান অতীতে, আমরা বলছি না এবার হয়েছে, আমরা আমরা জানিও না, তাই আমরা এবারে কোনো মন্তব্য করতে চাই না। অতীতে এই এই অভিযোগ উঠেছে। তার মানে আমরা এখানে বেশ কয়েকটা পদ্ধতিকে এই